এবার ইউক্রেনের 12টি গ্রাম দখলে নিল রাশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার তামান বন্দরে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের। এবার হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু। আবারও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত অন্তত 11 জন। আরো জানিয়ে দিব। এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে জেলেনস্কির চাঞ্চল্যকর অভিযোগ। এদিকে খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প। এবার নাইজেরিয়ার কয়েকটি গ্রামে হামলা, নিহত অন্তত 32 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইউক্রেনের 12টি গ্রাম দখলে নিল রাশিয়া। চলতি মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের 12টির বেশি গ্রাম দখলে নেওয়ার কথা জানিয়েছেন রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ। রবিবার মস্কোর সেনা কার্যক্রম পরিদর্শনে তিনি একথা জানান। প্রায় 4 বছরের যুদ্ধের অবসান এবং ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর পূর্ণাঙ্গ আক্রমণের চতুর্থ বার্ষিকীর আগে জেনেভায় মার্কিন মধ্যস্থতায় কিয়েভের সঙ্গে আলোচনার কয়েকদিন আগে গেরাসিমভ সেনা কার্যক্রম পরিদর্শন করেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি 2 সপ্তাহের তীব্র শীতকালীন পরিস্থিতি সত্ত্বেও যৌথ বাহিনী এবং যৌথ টাস্ক ফোর্সের সামরিক ইউনিট 12টি বসতি দখল করেছে। তবে সংবাদ মাধ্যম এএফপি স্বাধীনভাবে এই দাবিগুলো যাচাই করতে পারেনি। শরৎকালে মস্কোর অগ্রযাত্রার গতি বৃদ্ধি পেলেও 4 বছরের যুদ্ধে রাশিয়া দনেৎস্ক অঞ্চল দখলের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। মস্কো দাবি করেছে, সংঘাতের অবসানের জন্য যে কোনো চুক্তির জন্য কিয়েভকে দনেৎস্ক অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে, তবে এই শর্তগুলো ইউক্রেনের কাছে অগ্রহণযোগ্য। গেরাসিমভ বলেছেন, মস্কোর সেনারা স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হচ্ছে, একটি শিল্প কেন্দ্র যা 2014 সালে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে সংক্ষিপ্তভাবে পড়েছিল এবং যা ঘন ঘন রাশিয়ার আক্রমণের শিকার হয়েছে। এদিকে রাশিয়ার তামান বন্দরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার কৃষ্ণ সাগরীয় তামান বন্দর ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ। এই ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছেন। টেলিগ্রামে এক পোস্টে ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরের ভলনা গ্রাম সংলগ্ন অংশে একটি তেল সংরক্ষণ ট্যাঙ্ক, গুদামঘর ও কয়েকটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নরের তথ্য অনুযায়ী বন্দরে সৃষ্ট একাধিক আগুন নিয়ন্ত্রণে আনতে 100 জনেরও বেশি কর্মী কাজ করছেন। এছাড়া পৃথক হামলার ঘটনা ঘটেছে রিসোর্ট শহর সোচিতে এবং সমুদ্র তীরবর্তী আনাপাস শহরের কাছে ইউরোভোকা গ্রামেও আঘাত হানা হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের সমঝোতা ছিল, তবে তার মেয়াদ শেষ হওয়ার পর ইউক্রেন আবারও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের জ্বালানি ও ইউটিলিটি অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যার ফলে তীব্র শীতের মধ্যে বহু মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে। সূত্র রয়টার্সের। এবার হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের আইআরজিসি। সোমবার ধারাবাহিক সামরিক মহড়া শুরু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পর এই মহড়া শুরু হলো। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের উপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ইরান মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থন সহ
অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য চাপ দিয়েছে। আবারও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত অন্তত 11 জন। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এটি অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের নতুন ঘটনা। খবর এএফপির। হামাসের অধীনে হতাহতদের উদ্ধার কাজে দায়িত্ব পালনকারী সংস্থাটি জানায়, গাজার উত্তর অঞ্চলে বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে একটি হামলা আঘাত হানে এবং আরো একটি হামলা গাজার দক্ষিণ অঞ্চলের একটি এলাকায় পরিচালিত হয়। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার বরাতে জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে। এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে জেলেনস্কির চাঞ্চল্যকর অভিযোগ। যুক্তরাষ্ট্র রাশিয়াকে চাপ না দিয়ে কেবল ইউক্রেনকেই ছাড় দিতে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি সার্বভৌমত্বের বিষয়ে ছাড় না দেওয়ার বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জেলেনস্কি অভিযোগ করেন, চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বারবার ইউক্রেনকে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার অনুরোধ জানাচ্ছে, কিন্তু আগ্রাসনকারী রাশিয়ার উপর পর্যাপ্ত চাপ সৃষ্টি করছে না। তিনি বলেন, শান্তি স্থাপনের প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নমনীয় হওয়ার যে পরামর্শ দিচ্ছে তা অনেক ক্ষেত্রেই একপাক্ষিক হয়ে যাচ্ছে। জেলেনস্কি বলেন, আমেরিকা এবং অন্যান্য অংশীদাররা আমাদের কাছে বারবার জানতে চায় যে আমরা কি কি ছাড় দিতে পারি, কিন্তু আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে আপনারা রাশিয়ার কাছ থেকে কি ছাড় আদায় করেছেন, পুতিনকে থামানোর জন্য আপনারা কি নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ভূখণ্ডগত অখণ্ডতা এবং দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো প্রকার আপোষ করা সম্ভব নয়। তিনি মনে করেন, ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করা মানে রাশিয়ার আগ্রাসনকে এক প্রকার স্বীকৃতি দেওয়া। এদিকে খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান মার্কিন প্রেসিডেন্ট, বললেন রুবিও। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। গতকাল মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, জাতি রাষ্ট্রগুলোর পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়া করা প্রয়োজন। আমি এমন একজন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসনে কাজ করছি যিনি মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে, তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। এক্ষেত্রে তার কোনো বাধা নেই। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আগামীকাল যদি আয়াতুল্লাহ আলী বলেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে প্রেসিডেন্ট তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আয়াতুল্লাহর সঙ্গে সব বিষয়ে একমত এমনটা মনে করার কোনো কারণ নেই। তিনি সাক্ষাৎ করবেন কারণ তিনি মনে করেন এই পৃথিবীতে এভাবেই বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। সাক্ষাৎকারে রুবিও আরো জানিয়েছেন, ইরানকে কখনো পরমাণু শক্তিধর হওয়ার অনুমতি দেওয়া হবে না। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট। এবার নাইজেরিয়ার কয়েকটি গ্রামে হামলা, নিহত অন্তত 32 জন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের নাইজার রাজ্যে শনিবার ভোরে সশস্ত্র দুর্বৃত্তরা মোটরসাইকেলে চড়ে 3টি গ্রামে হামলা চালিয়ে অন্তত 32 জনকে হত্যা করেছে। হামলায় বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয় বলে স্থানীয় কর্মকর্তা ও প্রাণে বেঁচে যাওয়া বাসিন্দারা জানিয়েছেন। ভোরে এই হামলার লক্ষ্য ছিল টুঙ্গা মাকারি, কংগেসো ও পিসা গ্রাম দখলের সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ ও আকাশ যুদ্ধ বিমান ওড়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বেনিন সীমান্ত সংলগ্ন বর্গু এলাকায় এসব হামলা হচ্ছে, যাকে স্থানীয়ভাবে ডাকাত বা সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডব হিসেবে দেখা হচ্ছে। উত্তর অঞ্চল জুড়ে এসব গোষ্ঠী প্রাণঘাতী হামলা, মুক্তিপণের জন্য অপহরণ ও বহু মানুষকে বাস্তুচ্যুত করার জন্য দায়ী। নাইজার স্টেট পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিদুন জানান, টুঙ্গা মাকেরি গ্রামে হামলায় 6 জন নিহত হয়েছেন। তিনি বলেছেন, অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে, তবে এর সংখ্যা এখনো নিরূপণ করা যায়নি। কংগেসো গ্রামে হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি আবিউদুন। তিনি বলেন, যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে, ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং অপহৃতদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করল ইরান। পারমাণবিক ইস্যুতে ফের আলোচনার মধ্যে ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলে উড়িয়ে দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাবি। রবিবার তিনি সতর্ক করে দিয়েছেন, বলেছেন, তেহরানে সামরিক হামলা করলে ওয়াশিংটনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে, যাতে এমন মন্তব্য থেকে
শীর্ষ কমান্ডার বলেন, ট্রাম্প যদি সত্যি যুদ্ধ করতে চান তাহলে তিনি কেন আলোচনার কথা বলছেন? একজন পরাশক্তির প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্টের মন্তব্য শোভনীয় নয় এবং তিনি এগুলোকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন। মুসাবি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ওয়াশিংটনকে একটি শিক্ষণীয় যুদ্ধের দিকে পরিচালিত করবে। পুরো বিশ্বে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্প বিশ্বমঞ্চে বোকামি করবে বলে মন্তব্য করবে না বিশ্বাস শীর্ষ কমান্ডারের। সম্প্রতি তেহরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে নতুন আরো একটি রণতরী পাঠিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের বর্তমান সরকার পরিবর্তনই হবে সর্বোত্তম ঘটনা বলে মন্তব্য করেন।